তো হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক 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 ভালোবাসা। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। জীবনে প্রথমবার এরকম একটা জায়গার এক্সপিরিয়েন্স করতে চলেছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো শুরু করা যাক। আজকে আমাদের ভ্রমণের তৃতীয় দিন। আজকের দিনটা আগের দুদিনের মতোই খুব ভালো, ওয়েদারটাও খুব ভালো ছিল। তো প্রথমে আমরা আইএনএস খুকরিতে যাব, যেটা ডিউর মধ্যেই পড়ছে। তো চলো তোমাদের আইএনএস খুকরির একটু গল্প বলি। তো আইএনএস খুকরি একটি নৌসেনার জাহাজ ছিল, যেখানে তারা 30 বছর যুদ্ধ করার পর রিটায়ার হয়ে এটা একটা মিউজিয়ামে তৈরি হয়েছে। এই মিউজিয়ামটিতে দেখানো হয়েছে জওয়ানরা কিভাবে থাকতো, তাদের লোকেশন কিভাবে তারা ট্র্যাক করত এবং বর্ডারের দেখাশোনা কিভাবে করত। তো 1971 সালে যে যুদ্ধটা হয়েছিল, সেখানে 194 জন মারা গেছিল। তার একটা লিস্টও ওই মিউজিয়ামে দেওয়া আছে। তো দেখতে দেখতে আরেকটা জায়গা চলে আসলাম। তো এটা ছিল একটি ডিউ ফোর্টের জেল, যেখানে কেয়ামত মুভির শুটিং হয়েছিল। এই জেলটা 2013 সালে বন্ধ হয়ে যায়। তো এখানে কালা পানি বা কালা কোঠা নামেও পরিচিত। এখানে তোমরা কমেন্টে জানিও এখানে কি কি হয়েছিল। সেগুলো আমার কিছুই ধারণা নেই, আর আমি ঠিক জানিও না। যতটা জানি তোমাদের সাথে শেয়ার করলাম। তো জায়গাটা তোমরা ভিজিট করতে পারো, খুব সুন্দর একটা দৃশ্য এখানে দেখতে পাবে। এখানে আগের থেকে অনেকটা সুন্দর পরিবেশ করে দিয়েছে, আর চারিদিকে শুধু জলে জলে ভর্তি। জলের মাঝে এই জেলটা রয়েছে। তো এখানে কেয়াদিরা বন্ধ থাকতো, কোনোভাবেই এখান থেকে বেরোতে পারতো না। চাবি দিয়ে দিলেও এমনভাবে ইংরেজরা তৈরি করেছিল এই জায়গাটা। কেয়ামত মুভির যে শ্যুটগুলো হয়েছিল, সেই জায়গাগুলো এখনও সেরকমই আছে, শুধু এখন একটু মেরামত করে গাছপালা একটু লাগিয়ে দিয়েছে, একটু সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে এই জেলটা। তো আইএনএস খুকরি থেকে এই জেল অবধি মাত্র 10 মিনিট লেগেছিল। তারপরে আমরা এখানে একটু গাড়ি 2-3 দিন প্রচণ্ড হেঁটেছি, আর হাঁটতে পারছিলাম না। তো এখানে দেখো, আমার চশমাটা আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছি, আর হাজব্যান্ডের চশমাটা আমি পরে নিয়েছি। তো দুজনকে মোটামুটি ভালোই লাগছে, খারাপ না। তো দুজনেই মোটামুটি বসে বসে চারিদিকটা দেখে। তো এই গাড়িগুলোর পার পার্সন 50 টাকা করে নিচ্ছিল। তো এই পার্কটা 12 বছরে অনেকটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। তোমরা অবশ্যই বলো কারা কারা এই জায়গাগুলো ঘুরতে গিয়েছো, বা যারা এখনও পর্যন্ত ভিজিট করনি, আসোনি দেখতে। তো অবশ্যই তোমরা এই জায়গাগুলো ভিজিট করো, খুব ভালো লাগবে, খুব ফ্রেশ লাগবে, কারণ এই জায়গাগুলো দেখার মতো জিনিস আছে। তো এই জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করেও আমার খুব ভালো লাগছে। কখনোই ভাবিনি এই জায়গাগুলোতে এসে খুব সুন্দরভাবে ভিডিও করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব।
ওই দূরের যে জলের মাঝে যে জেলটা করা রয়েছে ওখানেই ক্যামাদ মুভি শ্যুট হয়েছিল, আর এখানেও হয়েছিল নাকি। তো সেইভাবে আমরা ঠিক জানি না, বইটা এখনো পর্যন্ত আমি দেখিনি, সবাই বলছে তার জন্যই জানা। তোমরা অনেকেই অবশ্য দেখে নিয়েছো হয়তো এই মুভিটা। আমিও দেখতে চাই, আমিও দেখব একদিন এই মুভিটা, দেখে তারপর বুঝতে পারবো জিনিসগুলো। তো আমি তো কখনোই ভাবিনি এরকম বড় বড় ফায়ারগুলো দেখতে পাবো। এত সুন্দর লাগছিল যে এখনও সাজানো গোছানো রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে, খুব মেনটেন করে রাখছে এরা খুব সুন্দরভাবে। তো চলো সবাইকে টাটা, আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা। পরে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো এবং বেশি বেশি করে লাইক করো। তো চলো।